আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আসলাম পহেলা বৈশাখের মেলায় ঘুরতে। এটা গোকুলনগরের মেলা, প্রতি বছরই হয়। তাই নিয়ে আসলাম সবাই, ছেলে মেয়ে সবাই ঘুরতে আসলাম। এই এই পাশেরটা হচ্ছে গানের মঞ্চ, এখানে গান হবে। আর ছেলেও আসছে, সবাই একসাথে আসছি যে একটু ঘোরাঘুরি হোক। যে আমরা এখন ভিতরে যাব। দেখেন সবাই এখানে গান গাচ্ছে, পহেলা বৈশাখের গান গাচ্ছে। এখানে ঘুরতে এসে খুব ভালো লাগলো। ঈদ ও পহেলা বৈশাখ মেলায় আয়োজনে একসাথে, দুইটাই একসাথে। এদিকে ঈদের খুশি, আবার পহেলা বৈশাখ, দুইটা একসাথে হয়ে অনেক ভালো লাগছে। এই যে পাশে সবাই, অনেক ভিড় এখানে, যে অনেক মানুষ হয়েছে, ভাবতে পারিনি যে এত মানুষ হবে আজকে। আর ওই পাশে পেঁয়াজু, এখানে পেঁয়াজের দাম কেন বাড়বে না, এতই। আর কসমেটিক আছে, এখানে মেলায় অনেক কিছু উঠছে, যা চাবেন তাই পাবেন। এপাশে সব কসমেটিক, এই যে পাখা, হাত পাখা, যা যা ওঠার অনেক কিছুই উঠছে। এখানে ঘুরেও মজা পাবেন আর কেনাকাটা। আর এইটা দেখেন, একটা কিউট বাচ্চা, এটা একটা চাবির রিং, আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আমি এইভাবে তুললাম। দেখেন, একের ছোট্ট একটা বাচ্চার মতো লাগছে। কার কার এটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন। মাঝে মধ্যে একটু ঘুরলে ভালো লাগে, দুঃখ কষ্ট সবই থাকবে। তার পাশে নিজেকেই, নিজের আনন্দটা খুঁজে নিতে হবে। দেখেন এখানে আসবাবপত্র সব আছে, আপনার ঘরের জিনিস সব কিছুই পাবেন, ঘরে যা যা লাগে। এখানে মেয়ে মানুষ আসলে তো আরও বেশি খুশি হবে, কারণ হাতের নাগালে সব কিছুই পাচ্ছে। দেখেন কত মানুষ এখানে, মানে ভিড়ে পা দেওয়া যাচ্ছে না, এত মানুষ। এখানে আবার 20 টাকার আমরা মুড়ি, চানাচুর, বুট সব একসাথে নিয়ে নিলাম। তারপর আসলাম আলুর দোকানে, মানে আলুর চিপসের দোকানে। দাম জিজ্ঞেস করলাম, এক একটা আলুর চিপস 30 টাকা করে। তাই আর নিলাম না, চলে গেলাম, কারণ আরও 20 টাকা বললে 1 কেজি আলু আমি বাসায় কিনতে পারি। এত টাকা দিয়ে কেনার মতন সামর্থ্য আমাদের নাই, আর কিনতে চাই না, কারণ এক একটা 30 টাকা হলে আমরা অনেকগুলা মানুষ, তাহলে কত টাকা লাগে। এর চেয়ে আলু বাসায় যেয়েই খাবো। তার জন্য আবার এদিকে নাগরদোলার কাছে এসে পড়লাম। দেখেন নৌকা, নাগরদোলা, তাই এগুলোতে উঠতে আমার ভয় লাগে, তাই আমি উঠলাম না। এই দেখেন একবার কোন উঁচুতে চলে গেতেছে, একবার এদিকে একবার ওদিকে। আমার দেখে তো মাথা ঘুরাইতেছে যে কত সাহস ওদের, যে এগুলোতে উঠছে। যে যাদের যাদের সাহস বেশি তারাই উঠে, আমি পারি নাই। পরে কতক্ষণ এগুলো ভিডিও করে, আবার পাশে আচারের দোকান আছে, আমরা সেইখানেই গেলাম। দেখেন কত উঁচায় উঠছে। কার কার এরকম সাহস আছে অবশ্যই জানাবেন, আর কে কে ভয় পায় তাও জানাবেন। এই যে আচার, দেখেন পাশেরটা হচ্ছে মরিচের আচার। যে যে বেশি ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই এই মরিচের আচার ট্রাই করবেন। আর একটা আছে রসুনের আচার, রসুনের আচারটা আমার কাছে খুব ভালো লাগে। এখান থেকে আচার কিনেছিলাম, মেয়ে খেয়েছে। এটা আপনার আমসত্ত্বর আচার কিনেছিলাম। এই দেখেন মরিচ, শুধু মরিচ দেখা যাচ্ছে। এই আচারটা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর এখানে দেখেন সিংহ, বাঘ, হরিণ, ছোট ছোট পুতুল, পেয়ারা, লেবু, আম, আপেল, টিয়া পাখি, বক, অনেক কিছু মাটির। এগুলা দেখলে ছোট্টবেলার কথা মনে পড়ে। আমার তো খুব ভালো লাগে। দেখেন কত সুন্দর কিউট শোপিস, মানে শোপিস হিসেবে এগুলা সাজায় রাখা যায়। দেখেন কত সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। আপনার হরিণগুলো। আর এই সাইডে হচ্ছে ফুচকা, চটপটি। দেখেন আমরা আর এদিকে ঢুকিনি, সন্ধ্যা হয়ে গেছে, যে না এখন বাসায় চলে যাব।
তারপরে আবার আসে দেখেন এখানে কেকও পাওয়া যায়, এই যে ছোট ছোট কাপ কেক। আবার পেঁয়াজুর দোকানে আসলাম, দেখেন মানে কড়াই ভর্তি করে না পেঁয়াজু ভাজতেছে, সবাই কিনতেছে, ঠিক আছে? ওই পাশে আর এই পাশে, দুই পাশে অনেক অনেক পেঁয়াজ দিয়ে এগুলো পেঁয়াজুগুলো ভাজতেছে, অনেক মুচমুচে ছিল, খেতে খুব মজা ছিল। তো যাওয়ার আগে আমার নিজের একটু ভিডিও করে নিলাম। তো সবাই ভালো থাকবেন,